রাস্তার দিকে নজর রাখতে হবে। পথ দুর্ঘটনায় শিশু মৃত্যু, রণক্ষেত্র জলপাইগুড়ির ফালাকাটা। পিকআপ ভ্যানে আগুন, চালককে মারধর, যে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় দুর্ঘটনার পর। এলাকায় ব্যাপক উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন। ঘটনাস্থলে পুলিশ গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা পুলিশের। এবং যে পিকআপ ভ্যানে মাত্র 8 বছরের এক শিশুর মৃত্যু, এবং তারপরেই রণক্ষেত্র হয়ে ওঠে ফালাকাটা। পথ দুর্ঘটনায় শিশু মৃত্যু, রণক্ষেত্র জলপাইগুড়ির ফালাকাটা। আমবাড়ি ফালাকাটায় যে ছবি আপনারা দেখছেন, রণক্ষেত্র জলপাইগুড়ির আমবাড়ি ফালাকাটা। পিকআপ ভ্যানে আগুন, চালককে মারধর, পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা উত্তেজিত জনতার। শিশু মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র জলপাইগুড়ির আমবাড়ি ফালাকাটা। দৌড়ে আসলাম বাইক নিয়ে সুযোগ বাইক পাই। 4 বছরের একটা বাচ্চাকে একটা টাটা ডিআই এসে, মানে বাচ্চাটা সাইডেই ছিল, গাড়িটা খুব জোরে ছিল, মেরে দিয়ে চলে যায়। তারপর বাচ্চাটা একদম তৎক্ষণাৎ বাচ্চাটা মারা যায়। আমরা পরিস্থিতিকে সামাল দেওয়ার পুলিশের যথেষ্ট হেল্প করেছে, আমরাও যথেষ্ট করেছি। তারা কিছু বাইরে থেকে এসে গাড়িটা জ্বালিয়ে দেয়। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, স্থানীয় বাসিন্দারা, প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানালেন যে মাত্র 4 বছরের শিশু এবং রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন সে এবং দাঁড়িয়েছিল, আর তারপরে এই দুর্ঘটনা। কি দাবি করছেন তারা এবং রীতিমতো উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়, বিক্ষোভকারীদের কি দাবি? দেখো, বিক্ষোভকারীরা কিন্তু বারবার করে একটাই দাবির কথা বলছেন, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু বলে আসছিলেন যে এখানে একটা অন্তত ট্রাফিক পুলিশের নজরদারি বসানো হোক, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, শিলিগুড়ির সঙ্গে সংযোগকারী এই আমবাড়ি ফালাকাটার রাস্তা, সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি বলে অভিযোগ। এবং সেই কারণেই তাদের আজকে ক্ষোভ উগড়ে দেন তারা। এবং এই দুর্ঘটনার পরে কিন্তু পিকআপ ভ্যানটিকে তারা 2 কিলোমিটার তাড়া করে আটক করে, এবং তারপরে কিন্তু পিকআপ ভ্যানের চালককে মারধর করার পাশাপাশি পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। যেটা আমরা জানতে পারছি যে আজকে মায়ের সাথে কিন্তু বসন্ত উৎসবে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিল এই শিশুটি, তখনই দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটি তাকে পিষে দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর কিন্তু শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়, সেই সঙ্গে তৈরি হয়েছে একটা রীতিমতন উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং পুলিশ যখন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, পুলিশের সাথে ধস্তাধস্তি হয়ে যায় উত্তেজিত জনতার। পরে শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ আসে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু এলাকায় টহল দিচ্ছে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টায় চলছে। কারণ স্থানীয়দের একটাই বক্তব্য রয়েছে, যা দুর্ঘটনার পর যা হারানোর তা তো হারিয়ে ফেলেছে মানুষজন, কিন্তু আগামীতেও যাতে এই দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা বারবার এমনটাই বলছেন শিশুর মা। ওইটুকু বাচ্চাটার কি ভুল ছিল? এত ভর্তি গাড়িটা আজকের দিনে এরকম যায় বলেন? এত স্পিড, এত মাল ভর্তি, এত জোরে যাওয়ার দরকার ছিল না। আজকে একটা জীবনই চলে গেল। এরকম যেন কারো না হয়। সব ড্রাইভারকেই বলি, ওরাও মানুষ, ওরা যেন একটু দেখে গাড়িটা চালায়।